আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের হাঁটু ব্যথা হচ্ছে, ওজন কত থাকবে, কত ওজন থাকলে আপনার হাঁটু ব্যথা হবে না সেটা ভালো করে জানুন। কারণ এই বিষয় নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা আপনি জানলে বুঝতে পারবেন আপনার কেন হাঁটু ব্যথা হচ্ছে, কেন আপনার হাঁটু ব্যথা হচ্ছে, সারছে না। এত ডাক্তার দেখাচ্ছেন, এত ওষুধ খাচ্ছেন, এত ক্যালসিয়াম খাচ্ছেন, এত ব্যায়াম করছেন, এত ফিজিও করছেন, কিছুতে আপনার হাঁটু ব্যথা কমছে না। এই ছোট্ট ওজনের ব্যাপারটা আপনি জেনে যান, মাথার মধ্যে ঢুকে যায়, সেইটা থেকে আপনি ওজনটা কমিয়ে ফেলুন, আপনি সুস্থ থাকবেন। কারণ আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য, কারণ আমি প্রমাণ করেছি যে ওজন কমিয়ে দিয়েছি, তারা সুস্থ হয়ে গেছে, তারা হাঁটু ব্যথা চলে গেছে। তো ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত উপকার পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপ হলে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো। আর বেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকন টিপতে কিন্তু ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখলে আমি উপকার পাবেন আর আপনার হাঁটু ব্যথাও চলে যাবে, আমি আপনাকে বলছি। কারণ আমি এগুলো প্রুভ করেছি পেশেন্টদের, তারা ওজন কমে গেছে, তাদের হাঁটু ব্যথা চলে গেছে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় ওজন কত থাকবে। হাঁটু ব্যথা মানে যে ওজন থাকলে আপনার হাঁটু ব্যথা হবে না। তা আমরা মহিলাদের ক্ষেত্রে সবসময় বলে থাকি, বিশেষ করে আমি বলে থাকি যে অত আপনাদের যে টেস্ট আছে, অনেক কিছু টেস্ট এখন নতুন বেরিয়েছে, এই টেস্ট করো সেই টেস্ট করো, ওজনে কত বিএমআইতে কত থাকবে, কত আপনার মাসলস থাকবে, কত আপনার চর্বি আছে, এত টেস্ট বেরিয়েছে। অত সিম্পল অত কিছু জানার দরকার নেই, অত জটিল কিছু চিন্তা করার দরকার নেই। চিন্তা করবেন কি যে আপনার হাইট কত। প্রথম হচ্ছে আপনার হাইট কত, এটাই আমি বরাবর ধরে বলেছি। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের উচ্চতা কমতে থাকে। আর আপনি যদি 5 ফুট 6 ইঞ্চি হয় ইয়ং বয়সে, 18 বছর 20 বছর বয়সে যেন 5 ফুট 6 ইঞ্চি কি 7 ইঞ্চি হয়, সেটা যখন আপনি 50 ক্রস করে যাবেন দেখবেন ওই হাইট কমে গেছে 1 থেকে 2 ইঞ্চি। তার জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি। এই যে আমাদের ভার্টিক্যাল যে বডি দেখছেন, এই ভার্টিক্যাল বডির যে এই যে ভেতরে জেলগুলো দেখছেন, ডিস্ক যেটাকে বলে জেল, এগুলো আস্তে ছোটোতে শুরু করে, আপনি ঝুঁকতে শুরু করেছেন। তার জন্য এই দুজনকে আমি রেখেছি, একটা বড় স্কেলেটন, একটা স্পাইন। তো এই যে ভার্টিক্যাল বডি যেগুলো আপনি ঝুঁকতে শুরু করেছেন, আপনার হাইটটা কমতে শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে যেটা হয় হাড়গুলো ক্ষয়তে শুরু করে বয়সের সঙ্গে সঙ্গে। তার জন্য আপনি আস্তে ছোটোতে শুরু করেছেন। তো এই যে আফটার 40 পরে যখনই আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথাগুলো শুরু হতে শুরু করেছে, তখন আপনাকে চিন্তা করতে আপনার ওজন কত থাকা উচিত। আমি বারবার ধরে বলেছি একটা কথা মহিলাদের, যাতে আমি নমস্কার করে প্রত্যেক মহিলাকে নমস্কার করে বলি, মায়েরা আপনি নিজেরা চিন্তা করে দেখুন আপনার হাইট অনুযায়ী ওজনটা কত আছে। তা এই ভিডিওটা দেখুন আমি কি বলছি। আপনার ওজন যদি প্রতি ইঞ্চিতে 900 থেকে 1 কিলো হয়, প্রতি ইঞ্চিতে 900 থেকে 1 কিলো হয় আফটার 50 পর্যন্ত, মানে বিফোর 50 বা আফটার 50 পর্যন্ত, তাহলে আপনি ঠিক আছেন। মহিলাদের প্রতি ইঞ্চিতে 900 থেকে 1 কিলো যদি বিফোর 50 বা আফটার 50 হয়, মোটামুটি ঠিক আছে। কিন্তু আমাকে চিন্তা করতে হয় যখনই 50 বছর টপকে যাচ্ছেন আপনি, তখন আমাদের অনেক শারীরিক সমস্যা শুরু হবে। তখন আপনার ওজনটা প্রতি ইঞ্চিতে 900 করার চেষ্টা করুন। তাহলে প্রতি ইঞ্চিতে 900 করার যখনই চেষ্টা করবেন বা 900 যখন থাকবে, তখন দেখবেন হাঁটু ব্যথা এমনি চলে গেছে। আপনার আশেপাশে যারা প্রতিবেশী থাকে বা যারা আত্মীয় স্বজন নিজেদের বাড়ির লোক থাকে, যাদের রোগা, তাদের ওজন দেখুন 50 ওই ইঞ্চি অনুযায়ী 900 গ্রাম বা 900 গ্রামের নিচে থাকে, তাদের হাঁটু ব্যথা এত সমস্যা নেই। কিন্তু তাদেরও হাঁটু ব্যথা হয়। তার কারণটা কি জানেন? যে মহিলাদের তারা প্রচুর উঠবোস করে, কথা শোনে না, হাঁটু মুড়ে বসে কাজ করে, কোমর ইউজ করে না, নিচে বসে তরকারি কাটে, বা যে কোনো যে নর্মাল যেগুলো আমরা বারণ করি হাঁটু মুড়ে বসবেন না, সেগুলো তারা করেছে, করে করে হাঁটুগুলো ক্ষয়ে গেছে। ওজন কিন্তু কম, কিন্তু হাঁটুগুলো ক্ষয়ে গেছে। তখন তাদের কিছু করা যাবে না, তখন তাকে নি রিপ্লেসের দিকে যেতে হবে বা নিয়ম মতো করে ব্যায়াম করে থাইয়ের জোর বাড়াতে হবে। যত থাইয়ের জোর বাড়াবেন তত আপনার বডি ওয়েট ক্যারি করে নেবে। তো বডি ওয়েট ক্যারি করে নিলে হাঁটুর মধ্যে, হাঁটু বলে সবথেকে লংগেস্ট গ্যাপটা সবথেকে বেশি হাঁটুর শরীরের মধ্যে, এই লংগেস্ট চাপটা কম পড়বে, আপনি ভালো থাকবেন। আর হাঁটুর থাইয়ের জোর মানে হচ্ছে থাইয়ের জোর নয়, তার সঙ্গে গ্লুটস মাসেল, আমাদের পিছনের মাসেলসগুলো আপনাকে স্ট্রেংথেনিং করতে হবে। যত স্ট্রেংথেনিং করবেন তখন দেখবেন আপনার হাঁটুর মধ্যে চাপটা কম পড়ছে, আপনি ভালো আছেন।
আর এই ওজন কমানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বয়স্ক লোকেদের, যাদের আমি গুরুজনকে নমস্কার করে বলি, তারাও কিন্তু ছেলেদের ব্যাপারটা বলি, ছেলেদের ওজন হবে প্রতি ইঞ্চিতে 50 পর্যন্ত ধরে রাখুন, 1 কিলো থেকে 1 কিলো 100 প্রতি ইঞ্চিতে। যখনই 50 ক্রস করছেন আপনার সমস্যা বাড়ছে, আপনার প্রস্টেটের সমস্যা বাড়ছে, আপনার পেটের সমস্যা বাড়ছে, আপনার কোমরের সমস্যা, অনেক সমস্যা বাড়ছে। এই সমস্যা যখনই বাড়ছে তখন আপনার চিন্তা করতে হবে ওজনটা আপনার কত হবে। ওজনটা আপনাকে করতে হবে কি, ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 1 কিলো করতে হবে। আপনি যদি 5 ফুট 7 ইঞ্চি হয় তাহলে 67 ইঞ্চি আপনার হাইট, তাহলে 700 ইঞ্চিতে 67 কিলো করুন, বিলো 70 করে আনুন, দেখুন হাঁটু ব্যথা থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর সেটি 67 কিলো যদি হয় তো আরও ভালো। আর তার জন্য আপনাকে কী করতে হবে, নিয়ম মতো করে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। আফটার 50 পরে আপনাকে নিয়ম মতো করে রাত্রি 7টা থেকে 8টার মধ্যে ডিনার করার চেষ্টা করতে হবে। যত আর্লি ডিনার করবেন শরীর দেখবেন ঝরঝরে থাকবে। আর জলের পরিমাণ, যাদের ছেলেরা আছেন, যাদের প্রস্টেটের সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, তাদের কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম এগুলো করতে থাকুন, এগুলো সবাই জানেন। আর খাওয়া দাওয়ার জন্য যেটা বলেছি, চিনি টোটালি অফ করে দিন খাওয়া। আপনি যদি অফ করেন, আমাদের ফ্যামিলি সব লোক যদি অফ করে থাকে, আপনি বেঁচে যাবেন অনেক রোগ থেকে। গুড় খাওয়ার চেষ্টা করুন, যে কোনো গুড়, সেই গুড় খাওয়ার চেষ্টা করুন, চিনি খাওয়া অফ করুন। আর সবজি প্রচুর পরিমাণে খান। প্যাকেট জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দিন, প্যাকেট জাতীয় জিনিস, কোম্পানি মেড জিনিস খাওয়া বন্ধ করুন। সবজি খান, ফল খান যত খুশি। তো এই সিস্টেমগুলো ফলো করলেন। আর একটা কথা বলি, এই যে স্কেলেটন দেখছেন, আবারও দেখাচ্ছি, এই থাই দুটোর জোর বাড়ান। যত থাইয়ের জোর বাড়াবেন তত দেখবেন হাঁটুর মধ্যে চাপটা কম পড়বে। হাঁটুর মধ্যে সবথেকে বড় গ্যাপ হাঁটুর ওই গ্যাপটা, চাপটা কম পড়বে। এই থাইয়ের জোর, পিছন দিয়ে গ্লুটস মাসলসের জোর বাড়ান। যত বাড়াবেন তত আপনার এখানে চাপ কম পড়বে, আপনি ভালো থাকবেন। এই গ্লুটস মাসলের পিছনের দিকের মাসলস, এই গ্লুট মাসলস আমি দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাকে, যেমন এই যে গ্লুটস মাসল, এই যে থাই মাসলস, এই যে থাইটা, এই পিছনে গ্লুটস মাসল, এই আমাকে বডি ওয়েটটাকে হাঁটুর মধ্যে চাপ দিয়ে দেয় না। যখনই হাঁটুর মধ্যে চাপ দিয়ে দেবে না, তখনই আপনার এই জায়গাটা জোর বাড়লে আপনার হাঁটু ব্যথা ভালো থাকবে। আর যখনই আপনি হাঁটু মুড়ে বসবেন, তখন আমাদের ক্রিক আওয়াজ, কি এখানে নিচের দিকটা আওয়াজ, এগুলো বেশি করে দেখা দেবে। সুতরাং হাঁটু মুড়ে বসবেন না। আমি আপনাদের দেখাচ্ছি হাঁটু মুড়ে, কিন্তু হাঁটু মুড়ে এরমভাবে বাবু হয়ে বসবেন না, চেয়ারে বসবেন, চেয়ারে বসেই ব্যায়ামগুলো করবেন। আর একটা কথা বলি, থাইয়ের জোর বাড়াবেন। যখনই যেরকমভাবে পারেন বসে হোক থাইয়ের জোর বাড়াবার চেষ্টা করুন। যত থাইয়ের জোর বাড়াবেন, এই থাইয়ের জোর বাড়ানোর অনেক আমার ভিডিও আছে, সেগুলো দেখুন। থাইয়ের জোর যত বাড়াবেন তত আপনার ভালো থাকবেন। তাহলে আপনি জেনে গেলেন, আফটার 50 পরে মহিলাদের 900 গ্রাম করে করতে হবে প্রতি ইঞ্চিতে, আর ছেলেদের করতে হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো করে। তো এই মেজারমেন্ট যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনাদের হাঁটু ব্যথা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু তারা যদি পুরনো কোনো চোট থাকে, কোনো আঘাত থাকে, লিগামেন্টে কোনো চোট থাকে, কারণ হাঁটুর মধ্যে 4টে লিগামেন্ট থাকে। এই যে হাঁটু দেখছেন, হাঁটুর মধ্যে এটাকে বলে প্যাটেলা, আর তার চেয়ে 4টে লিগামেন্ট দিয়ে গার্ড করা থাকে। এটা হচ্ছে অ্যান্টেরোক্রুশিয়াল লিগামেন্ট সামনের দিকে, পস্টেরোক্রুশিয়াল লিগামেন্ট পিছন দিকে, এবং ল্যাটারাল পাশের দিকে, মিডিয়াল ভেতর দিকে। 4টে লিগামেন্ট দিয়ে আমাদের হাঁটুটা গার্ড করা থাকে। কোনো কারণে আঘাত লেগে, কোনো কারণে চোট লেগে যদি লিগামেন্টে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আর্লি আর্থারাইটিস এসে যায়, কিন্তু কমজোরি হয়ে গেছে হাঁটুটা। আর উপরে মাসেলসগুলো আমাদের স্ট্রেনথেনিং নেই, তা সেক্ষেত্রে একটা অন্য প্রশ্ন। কিন্তু যাদের এসব লিগামেন্টে কোনো সমস্যা নেই, তারা কথা শোনেন না, মানে নিচু হয়ে বসে কাজ করছেন, বয়স বাড়ছে, তাহলে কিন্তু হাঁটুর সমস্যা হবে, রোগা হলেও। আপনি যদি এই সিস্টেমটা ইয়ং বয়স থেকে আপনি ফলো করতে থাকেন, এবং আপনি যদি জেনে যদি আপনাদের ছেলে মেয়েদের যদি এগুলো প্রডিউস করতে থাকেন যে তোমরা এগুলো করো, তোমরা সাবধান হয়ে যাও ওজন সম্বন্ধে, তাহলে হাঁটু ব্যথা থাকবে না। আর হাঁটু ব্যথা থাকার জন্য যেটা বলেছি, সেটা হচ্ছে খাওয়াটা ঠিক মতো কন্ট্রোল করতে হবে, রোদে থাকতে হবে, ভিটামিন ডি আপনাকে সাপ্লাই করতে হবে শরীরের মধ্যে, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফল, ক্যালসিয়াম জাতীয় জিনিস সেগুলো খেতে হবে। ডেয়ারি প্রোডাক্টটা অফ করে দিন। লোকে বলে ডেয়ারি প্রোডাক্ট অফ করলে ক্যালসিয়াম কোথায় পাবো? প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ক্যালসিয়াম ডেটস, মানে খেজুর থেকে পাবেন, তিল থেকে পাবেন, সাদা তিল থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। টক দই খেতে পারেন, সেটা প্রেফারেবল, বাড়িতে পাতা টক দই। অন্য ডেয়ারি প্রোডাক্ট অফ করুন, আপনি সুস্থ থাকবেন, আপনার হাঁটু ব্যথা চলে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আর থাইয়ের জোর বাড়ানোর চেষ্টা করুন। যত এই থাই পিছনে গ্লুটস মাসল বাড়াবার চেষ্টা করবেন, তত আপনি ভালো থাকবেন। আর বারবার ধরে একটা কথা বলি, যদি দেখেন আপনি এরকম বসে আছেন, বসে দেখছেন এই হাঁটুর তলায় হাত গলে যাচ্ছে, তার মানে হাঁটুটা খারাপের দিকে যাচ্ছে।
হাঁটুর তলায় হাত গলছিলাম মানে আপনি ভালো আছেন। আর সবসময় থাইয়ের জোর বাড়ানোর চেষ্টা করুন, থাইয়ের জোর যখনই যেখানে পাবেন থাইয়ের জোর বাড়ানোর চেষ্টা করুন, তুলে হোক পাশের দিকে মুভ করে। আমি অনেক প্রসেস দেখিয়েছি, অনেক প্রসেস, উপরে তোলা 5টা স্টেপে, পাশের দিকে তোলা 5টা স্টেপে, এবার মুভ করা। থাইয়ের জোর যত বাড়াবেন, আর এই গ্যাপটাকে চিন্তা করবেন, গ্যাপটা আপনার মেজের সঙ্গে লেগে যাচ্ছে নাকি, যদি লেগে থাকে তাহলে হাঁটু ভালো আছে, আর না লাগলে সমস্যা বাড়বে। আর সবসময় দেখবেন যে হাঁটুটা ব্যথা সেই থাইটাকে টিপবে দেখবেন শক্ত নরম, যে হাঁটুটা ব্যথা সেই থাইটা দেখবেন নরম তুলনামূলকভাবে, যে হাঁটুটা ভালো সেই থাইটা শক্ত বেশি। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি জেনে গেলেন, জানতে পারবেন যে আপনার হাঁটুর সমস্যা আসছে, আপনি সাবধান হয়ে যান, থাইয়ের জোর বাড়ান। ডাক্তার দেখাতে হবে না, ওষুধ খেতে হবে না, আপনি সিম্পল একটা এক্সরে করে জানতে পারবেন আমার হাঁটুর কি কন্ডিশন আছে, জয়েন্টের গ্যাপটা কতটা কমে গেছে। আর ওজন আপনার এটা লেভেল থাকলে তো হাঁটুর সমস্যা থাকবে না। আমি এই টিপসগুলো পেশেন্টকে দিই আমার চেম্বারে, তারা ভালো থাকে, তারা আমাদের এসে বলে স্যার এখন অনেক ভালো আছি। তা এই টিপসগুলো আপনাদের দিচ্ছি যাতে আপনারা বাড়ি থেকে এগুলো করতে পারেন, জেনে যেতে পারেন যে আমার হাঁটু ব্যথা কেন হচ্ছে, কত ওজন আমরা বেশি। এই সিম্পল জিনিসগুলো জানলে আপনি উপকার পাবেন। সবাইকে আমার কথা বলুন, শেয়ার করুন, তারাও উপকার পাক। আমি চাই আপনি উপকার যখন দেখছেন আপনি সবাইকে শেয়ার করুন, তারাও উপকার পাক। আপনি চান সবার ভালো চাই, আমি চাই সবার ভালো চাই, আপনিও চান আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই ভালো থাক। কারণ ওজন আপনাকে ঠিক করতে হবে হাঁটু ব্যথা কমানোর জন্য। তা সুতরাং ভিডিওটা দেখলেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা আমাকে জানাবেন, ফিজিক্যাল মেডিসিনে কোনো রকম সমস্যা যদি থাকে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওই বলে শেষ করছি ভিডিওটা। নমস্কার, সবাই ভালো থাকুন।